এখন আমাদের ছোট ছোট অনেকগুলো বিষয় বাকি আছে, এগুলো প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে দেখবো, পাশাপাশি আমাদের প্রজেক্ট বেস কাজগুলো করতে হবে। আমাদের যেহেতু মেইন উদ্দেশ্য সবার হলো মার্কেট প্লেসে মুভ করা, ফ্রিল্যান্সিং করা। এখন দিন দিন ফ্রিল্যান্সিং অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ এক হলো করোনার কারণে সবাই মুভ করতেছে অনলাইন বেস জব, এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর সেই সাথে মার্কেট প্লেসগুলোতে চাপ বেড়ে যাওয়ার কারণে মার্কেট প্লেসগুলোও তাদের এখন নিয়ম চেঞ্জ করতেছে। যে আগে যেমন আপওয়ার্কে কাজ করতে গেলে খুব অল্পতেই মানে কোনো ওই ধরনের কন্ডিশন, খুব বেশি একটা কন্ডিশন ছিল না। এখন যেমন এক্সাম দিতে হয়, প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। ফাইবারে এখন বেশি বর্তমান কাজ করতেছে সবাই। ফাইবার মার্কেট প্লেসেও এখন একই ধরনের রুলসগুলো নিয়ে আসতেছে, যে আপনাকে এখানে জয়েন করতে গেলে আপনাকে আগে পরীক্ষা দিয়ে জয়েন করতে হবে, যে আপনি আসলেই কি এটার জন্য পারফেক্ট কিনা, আসলে আপনি কতটুকু পারফেক্ট যে আপনি ক্লায়েন্টকে এই সব কাজগুলো দেওয়ার জন্য, এই সবটা দেওয়ার জন্য। এই জন্য অনেক ধরনের এখন কম্পিটিশন। এই জন্য আমরা মার্কেট প্লেসে মুভ করার আগে আমাদের ভালো মতো শিখেই মুভ করতে হবে, যারা পরবর্তীতে মার্কেট প্লেসে মুভ করলে আর ব্যাক করতে না হয়। এই জন্যই দেখা গেছে বহুত মানুষ ঝরে পড়ে মার্কেট প্লেস ডলার দেখেই আর কি কাজ শুরু করে, পরে দেখা গেছে ঝরে পড়ে। এই জন্য এই প্রবলেমটা হয়। তাহলে আমরা যারা কাজ করব, সিরিয়াসলি যারা কাজ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াস থাকতে হবে, তাহলে আপনি পরবর্তীতে টিকে থাকতে পারবেন। এই জিনিসটা প্রথম থেকেই বলতেছি যে মার্কেট প্লেসে ঢোকার আগে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে ঢুকতে হবে, যেন পিছনে ফিরে দাঁড়াইতে না হয়। এই জন্য যারা এখনো ক্লাস করতেছেন সবাইকে খুব বেশি সিরিয়াস হতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, কন্টিনিউ ক্লাস বেস কাজগুলো করতে হবে, তাহলে পরবর্তীতে কাজটা আপনার জন্য ইজি হবে। ওকে, এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ, এটা মনে করেন এখানে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে ভাগ করি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ছোট হয়ে গেছে, এগুলো সবগুলোকে শিফট ধরে একটু বড় করে দিই। এখন এটাকে আমরা ডিভাইড করতে পারি, তাহলে সাইকেলটা আমার প্রত্যেকটাই ভাগ হয়ে যাবে। ডিভাইড মানে পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ করে দিব। এখন আমি চাচ্ছি যে এই বাইরের অংশগুলো ডিলিট করে দিই। আর এই ব্ল্যাক, এই যে এখানে একটা টুলস আছে যেটা হলো ম্যাজিক ওয়ান টুল, আপনি এক কালারে যে কোনো একটা শেপের উপর ক্লিক করলে সবগুলো শেপ সিলেক্ট হয়ে যাবে ওই একই কালারে। এই কালারগুলো সিলেক্ট হয়ে গেলে ডিলিট করে দেবে। এমন একটা সার্কেল হলো, আমি চাচ্ছি যে এই সবগুলোতেই আমি একটা ইমেজ রাখবো। ফাইল থেকে প্লেস, এগুলো কাজে লাগে, খুব ব্যানারের ক্ষেত্রে খুব কাজে লাগে, এই ধরনের স্টাইলিশ করার জন্য। তাহলে আমাদের ক্লিপিং মাস্ক করার সিস্টেম হলো ইমেজ নিচে থাকবে, তাহলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ইমেজ নিচে থাকবে, শেপ উপরে থাকবে। সবগুলোকে ধরে মেক ক্লিপিং মাস্ক যেমন একটা অপশন আসতেছে, আরেকটা অপশন এই মুহূর্তে আসতেছে না, হাইড। এই অপশনটা আসার জন্য মানে মেক ক্লিপিং মাস্ক যদি করি কি হয়, একটা শেপে কাজ করতেছে, যেন সবগুলো শেপেই কাজ করে। তাহলে সবগুলোকে শেপে আমরা কি করতাম, এখানে অর্ডার ধরে ইউনাইট করতাম। আরেকটা অপশন যেটা হলো এই যে সবগুলো শেপ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হলো, সবগুলো শেপ একটা হয়ে গেল। এখন মেক ক্লিপিং মাস্ক করতে পারি।
তাহলে এই সবগুলোতেই থাকবে। এই ইমেল থেকে করতে পারি, এটাও করতে পারি, মানে এটা আরেকটা অপশন, সেটা দেখা যাবে। তাহলে এইগুলা স্টাইলগুলো ব্যানারে কাজে লাগে, যে একটা ছবি বিভিন্ন ধরনের। তারপর এই ছবিটাকে আবার আমরা কালারফুল করতে পারি, কালার দিতে পারি। সেই কালারটা দেওয়ার জন্য অপাসিটি পরে এই যে এখানে অপশন আছে কিছু, নর্মাল, মাল্টিপ্লাই যদি করি কালারটা চেঞ্জ হবে। তার আগে যে জিনিসটা করতে হবে, এই গ্লাসটাকে আমরা উপরে আরেকটা ডুপ্লিকেট নিব। তাহলে এটাকে কি করব, Ctrl+C কপি, Ctrl+F ফন্টে আরেকটা পেস্ট করলাম, মানে এই ধরনের আরেকটা হলো। তো প্রথমেই করে নিতে হইতো। এটাকে কি করব, এই উপরের শেপটাকে রিলিজ মার্কস করে দিব, দিয়ে ইমেজটাকে ডিলিট করে দিব। তাহলে বাকি থাকলে কি, এই শেপটাতে কালার দিয়ে দিই। কোনটা, এটা উপরে, যেটা উপরে কপি করে রাখছিলাম, এটাতে যদি অপাসিটিতে গিয়ে এখন মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখেন এই যে কালার চেঞ্জ হলো। মাল্টিপ্লাই করতে পারেন, এখানে দেখেন স্ক্রিন আছে, আপনার সফট লাইট আছে, ওভারলে আছে, কালার, মানে এগুলো প্রত্যেকটাতে কিছু না কিছু চেঞ্জ হবে। তাহলে মাল্টিপ্লাই কালার করে দিয়ে আপনি এখানে অপাসিটিটা 50% করে দেন। যে এই ধরনের কালার যদি আমরা চেঞ্জ করি, কোনটার কালার চেঞ্জ হলে মূলত এইটার কালার, এই জন্য ভেতরে ইংলিশটা কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, এগুলো কাজে লাগবে পরবর্তীতে আমাদের ব্যানারগুলো ভালো স্টাইল করার জন্য এটা কাজে লাগবে। এগুলো হলো কম্পাউন্ড পাথ। আচ্ছা, আমাদের এখানে একটা টুলস বাকি ছিল, সেটা হলো অনেকগুলো টুলসে বাকি আছে, ছোট ছোট টুলসগুলো, এগুলো কাজের সাথে সাথে দেখতে হবে। তো আজকে কিছু টুলস দেখি, পরবর্তীতে কাজে যাচ্ছি আবার অন্য প্রজেক্টের কাজে। এখানে একটা টুলস আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড মানে কি, ব্লেন্ড মানে কি, এক করে দাও, তাই না? ব্লেন্ডারে আমরা যেমন ব্লেন্ড করি, তো এই ধরনের অনেকগুলো লাইনকে বা অনেকগুলো শেপকে অ্যাড করে দেওয়া, এই যে এই ধরনের কাজগুলো ব্লেন্ড দিয়ে কাজ করে, ব্লেন্ড টুল। যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যেগুলো আমাদের ব্যানারে কাজে লাগতে পারে, এই যে এই ধরনের ব্লেন্ড করা, এগুলো খুব ইন্টারেস্টিং কাজ, খুব ভালো লাগবে। এটাও ব্লেন্ড টুলের কাজ। ব্লেন্ড টুলের এই যে এগুলোও ব্লেন্ড টুলের কাজ। দেখেন এগুলো কিছু অপশন আছে, এই যে এগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, কিছু জিনিস আছে অ্যাডভান্স লেভেলের, এগুলো আপনাকে ইউটিউবে দেখে দেখে শিখতে হবে। আমি তো প্রত্যেক একটা টুলসের যদি এখন এক্সাম্পল দেখা শুরু করি, দেখা গেছে 100টাও পার করে দেওয়া যাবে। আমি জাস্ট স্টার্ট করে দিব, এটার বেসিকটা স্টার্ট করে দিব, দেন আপনাকে প্র্যাকটিস করতে করতে এটাতে অ্যাডভান্স লেভেল নিজেকে তৈরি করে নিতে হবে। যে আজকে একটা ব্যানার দেখাইলাম, একটা ব্যানার করে রাখে দিলেন চুপচাপ, এমন না। একটা দেখাইলাম, আপনি 2-4টা ট্রাই করলেন। সো আপনি একটা টুলস দিয়ে কী কী করা যায় দেখেন একটু ইউটিউবে, যে আপডেট আরও কী কী টিউটোরিয়াল আছে। এখন এই মধ্যে যদি ইউটিউবে অন্য টিউটোরিয়াল দেখেন, তাহলে কী হবে, আপনি বুঝবেন না। আর যখন আমার এই টিউটোরিয়ালটা দেখবেন, আজকে এই যে ক্লাসে দেখলেন যে কীভাবে টুলসটা অ্যাপ্লাই করতে হয়, কীভাবে কালার আসতেছে, তখন আপনি যদি অন্য টিউটোরিয়ালগুলোও দেখেন, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল, তখন আপনার এটা সহজ হবে বুঝতে। এই জিনিসটাই করতেছি আমি, এই যে ব্লেন্ড টুল দিয়ে এই ধরনের ব্যানার ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। ব্লেন্ড টুল দিয়ে তাহলে এখানে একটা লাইন নিলাম, দেখেন পলিগন একটা লাইন নিলাম, Ctrl+C Ctrl+V, মানে আরেকটা কপি করে নিলাম ব্যাগে, আপনি নর্মালি আরেকটা নিতে পারেন, সমস্যা নেই। এই দুইটা মিলে আমরা একটা ব্লেন্ড করব। তাহলে দুইটা একই কালার হয়ে গেছে, এই কালারটা একটু চেঞ্জ করে দিই, ইয়েলো কালার দিলাম, ইয়েলো বোঝা যাচ্ছে না, ব্ল্যাক করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা রেড একটা ব্ল্যাক, দুইটাকে সিলেক্ট করে যে ব্লেন্ড টুল, মানে দুইটাকে মেশাবো একসাথে, তাহলে ব্লেন্ড টুল। এখন এই দুই জায়গার দুইটা লাইনের অ্যাঙ্কর পয়েন্টে মিলাই দিতে হবে,
যে এখান থেকে এখানে মিলবে, পরবর্তীতে এটা একটা শেপ, এটা স্টাইলিশ রূপান্তর হবে। তাহলে আমি চাচ্ছি এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কি সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেল। এটাকেই যদি আমরা এখন একটা কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে রাখি, দেখেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা ব্যাক দিয়ে দিই, এমন দেখাচ্ছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটা গ্রেডিয়েন্ট কালার করি, শিফট ধরে রেড কালার, শিফট ধরে মানে ব্ল্যাক আর রেড কালার, মানে ওইটার সাথে এটা কালারের সামঞ্জস্য রাখলাম, দিয়ে একটু বড় করে নিই, এটাই দিয়ে বসে ছোট করে দিই একটু। এখন এইটাকে এই যে অপাসিটিতে গিয়ে কি করতে পারি, মাল্টিপ্লাই করে দিই, দেখি কেমন লাগে। দেখেন আবার অন্যগুলো ট্রাই করতে পারি, স্ক্রিন ওভারলে, সফট লাইট, দেখেন এক একটা এক এক ধরনের কালার স্টাইল হচ্ছে। তবে নর্মালি আমরা মাল্টিপ্লাইটা বেশি ইউজ করি। মাল্টিপ্লাই করার পর এটাকে যদি একটু অপাসিটিটা কমায় দেন, 50% কমায় দিই, দেখেন এটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। একটু সব আছে, তাহলে এই ধরনের আর কি কি করা যায় সেটা দেখি। আমরা এখানে যদি এখন একটা স্টার নিই, কি করতেছে, আপ এরো দিয়ে এভাবে বাড়ায় নিলাম স্টারগুলো। এখানে আর একটা স্টার নিলাম, দুইটার মধ্যে একটু ডিস্টেন্স রাখি, দুইটাকে কি করি, কালারগুলো পাল্টাই দিই, দুইটা দুই ধরনের কালার দিছি, দুইটাকে সিলেক্ট করে একইভাবে ব্লেন্ড, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক না হয় তাহলে বুঝবেন যে কাজ হয়নি, মানে অ্যাকুরেট অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করতে হবে, তাহলে এটা কাজ করবে। কাজ করতেছে না, তাই না? তাহলে এই যে একটা প্লাস চিহ্ন আসছে, এখন কাজ করবে, এটা দেখেন, এটা তাহলে আরেক ধরনের হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এটাকেও যদি মাল্টিপ্লাই করে দিই, যেমন লাগছে। বোঝা যাচ্ছে তো না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাইডে নিয়ে রাখে দিলাম, এখানে সাদাটাতে কাজ করি, তাহলে দেখা যাবে সহজেই। এখানে যদি একটা সার্কেল নেই, একইভাবে আর একটা সার্কেল নেই, একইভাবে অ্যাপ্লাই করার সিস্টেম। ব্লেন্ড টুল যেমন এখানে পাচ্ছি, এটা ম্যানুয়ালি পাওয়া যায়, ম্যানুয়ালটাও দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে দুইটাই ক্লিক হলেও কিন্তু আসতেছে না, তাই না? অবজেক্ট ব্লেন্ড অপশন, এই ব্লেন্ড অপশনে এখানে এই যে স্পেসিফিক স্টেপ, এখানে একটা স্টেপ দেওয়া আছে, যার কারণে একটা দেখাচ্ছে। এখানে যদি আমরা 10টা দিই, টিভিটা অন করেন, এই যে 10টা হইল। এখানে যদি 50টা দিই, তাহলে 50টা হইল। এখানে যদি এখন 200টা দিই, টিভিটা অন করি, 200টা, এমন হলো। তাহলে আমরা যতগুলা দিব ততগুলো আলাদা থাকবে। আমরা যদি পেইন্ট টুল দিয়ে করতে চাই, এটা যে আমি এমন চাচ্ছি, যেমন একটা লাইন নিলাম, সেম এটাকে আবার অর্ডার ধরে নিচে একটা নিলাম,
নিয়ে এটাকে রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট টিভিটা অন করি, ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল তো আছেই, তাহলে হরিজন্টাল করে দিই। ওকে, যে চাচ্ছি এই দুইটাও আমি একসাথে ব্লেন্ড করে দিব। দুই ধরনের কালার দিলে দুই ধরনের কালার শো করবে। দুইটা রেড কালার দিলাম একটা, দুইটাকে সিলেক্ট করে আমরা যদি এই টুলস থেকে না করি এখান থেকেও করতে পারি। অবজেক্ট, ব্লেন্ড, মেক, এমন হয়ে গেল। কারণ এখানে কতগুলো স্টেপ নিল এটা দেখার জন্য অবজেক্ট, ব্লেন্ড অপশন। এখানে যেমন স্মুথ কালার এটা দেখাচ্ছে, এখানে দুই ধরনের আছে, এটা এখন কাজ করবে না। স্পেসিফাইড স্টেপ, এই যে স্টেপ এখানে 192টা আছে, এখানে যে 10টা স্টেপ প্রিভিউটা দেন, এই যে 10টা, তাহলে এখানে যতগুলো স্টেপ দিবেন ততগুলো এখানে শো করবে। ঠিক আছে, তারপর স্পেসিফাইড ডিস্টেন্স, এটা হলো ডিস্টেন্স একটা থেকে আরেকটা দূরত্ব কতটা হবে। আপনি যখন এখানে স্টেপ কম থাকবে, এখানে যদি 10টা দিই স্টেপ, এমন হলো। এখন যদি স্পেসিফাইড ডিস্টেন্স করে দিই, ফুল পিক দেন, ডিস্টেন্স যত কমায় দিবেন বা যত বাড়ায় দিবেন, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটা হবে সেটাই এখানে বলছি। 0 করে দিলাম, 0 করে দিলে এমন আসছে। তাহলে এখানে 3, 4 যতটুকু লাগে। স্টেপ 10টা আছে, স্টেপ 40টা করে দিই, তাহলে এটা একটা হয়ে গেল। এখন ব্লেন্ড, এখানে আরো অপশন আছে, এক্সপান্ড, তারপরে এক্সপান্ড আছে, রিলিজ, রিভার্স স্পিন আছে, রিভার্স ফ্রন্ট টু ব্যাক। এগুলোর কি কাজ? এখানে তাহলে আমরা দেখলাম এখন পর্যন্ত যে এইগুলা একটার সাথে আরেকটা কিভাবে অ্যাড করতে পারি সেটা। এই যে এই ধরনের যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা করতে চাই, এইগুলো আমরা দেখলাম যে বেসিক্যালি দুইটা শেপকে অ্যাড করে এই ধরনের কাজগুলো করলাম। এই যে এখানে একটা স্টার, এটা যদি দেখাই, প্রথমে একটা সার্কেল, তারপরে একটা স্টার, সার্কেলটা একটু ছোট করে দিই, কালারটা পাল্টাই দিলাম, দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড, এখানে ক্লিক করলাম। যেখানে ক্লিক করবেন সেই ধরনের বাঁকা হবে। আমি যদি এখান থেকে এখানে দিই তাহলে এই ধরনের আকৃতি হবে, যদি ঘুরাই দিই এই ধরনের, তাহলে এই যে ধরনের ঘুরে গেল, এই যে সাইডগুলো বাঁকা বাঁকা হবে। তাহলে এটা হলো ওই যে এটার মধ্যেই করলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ডের উপর দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের বাকি হলো এইগুলো কীভাবে করতে পারি। তার আগে আমরা একটা ব্লেন্ডের সাথে আরেকটা ব্লেন্ড কীভাবে করব সেটা দেখি একটু। তাহলে এখানে যেমন পেন টুল দিয়ে লাইনগুলো নিচ্ছি, লাইনগুলো আরো সহজভাবে নেওয়ার জন্য এই যে পেন্সিল আছে, পেন্সিল দিয়ে নিজের মতো করে মনের মতো করে কলমের মতো লিখতে হবে, এগুলো লাইন হবে। এখানে পেন্সিল, তারপরে স্মুথ, এটার কাজ করে আছে বাদ ইরেজার। কোনো পেন্সিল নেওয়ার পর যদি এটাকে ইরেজার করতে হয়, মেবি এটাই কাজ করবে, বাদ ইরেজারে। তাহলে আমাদের এখানে মেইন যেটা দরকার হয় পেন্সিলটা দরকার হয়। আমি এই ধরনের একটা লাইন নিয়ে নিলাম, আর একটা পেন্সিল দিয়ে নিচের লাইন নিয়ে নিই, এটা কালার চেঞ্জ করে দিই। আমি একটা টুলস অনেকবার দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে প্রবলেম না হয়। এখন বুঝতে সুবিধা হলে পরবর্তীতে কাজ করতে সুবিধা, ভিডিওটাও বেশিক্ষণ দেখতে হবে না। ব্লেন্ড, মেক ব্লেন্ড, এই ধরনের কালার হয়ে গেল। এখন চাচ্ছি এই ব্লেন্ডের সাথে আরেকটা ব্লেন্ড করবো, মানে আরেকটা ব্লেন্ড নিয়ে এটার সাথে ব্লেন্ড করবো, বা আরেকটা লাইনের সাথে এটা ব্লেন্ড করবো। তাহলে আরেকটা লাইন নিয়ে নিই, ওকে। তাহলে এটা কালার, এই সবগুলোকে সিলেক্ট করে আবার ব্লেন্ড করবো, ব্লেন্ড, মেক। তাহলে একটা ব্লেন্ডের সাথে আরেকটা ব্লেন্ড অ্যাড করলাম।
একইভাবে এটা তো আপনি যদি এভাবে ব্যাকগ্রাউন্ড দেন, সেন্ড টু ব্যাক যেমন আসবে, ডাইরেক্ট অপাসিটি বা মাল্টিপ্লাই করে দেখি। মাল্টিপ্লাই করে এখানে অপাসিটি 30 দিলাম, যেমন আসছে। এখন এটা যদি আমরা স্টেপগুলো বাড়াই দিই, অবজেক্ট ব্লেন্ড অপশন, এখানে আসি স্টেপ আছে 40টা, স্টেপ করে দিলাম 100টা। এখন লাগতেছে এখন এটার আবার ওই যে অপাসিটি ঠিক আছে, মাল্টিপল ঠিক আছে, অপাসিটিটা যদি আরেকটু কমাই 20 করে দিই, যেমন লাগছে। তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো করতে পারবো। ওকে, তাহলে ব্লেন্ড টুলের এখন বাকি আর কি আছে, বাকি যে জিনিসগুলো আছে সেটা দেখি। ব্লেন্ড এখানে রিপ্লেস স্পেন আছে, রিভার্স স্পেন আছে, আর এক্সপ্যান্ডটা হলো আপনি যখন এই সবগুলোকেই আলাদা আলাদা যদি কালার দিতে চান, তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এগুলো একটা গ্রুপ হয়ে যায় অটোমেটিক, তখন আনগ্রুপ করতে হবে। এখন আপনি এই যে প্রত্যেকটা লাইন ধরে ধরে কালার দিতে পারবেন, যদি এই যে কালার লাইন প্রত্যেকটা ধরে ধরে এডিট করতে পারবেন। তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পরেই এই জিনিসটা আসে। আমরা এবার এখানে একটা সার্কেল নিই, গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিলাম, আলটা ধরে একটা কপি, কন্ট্রোল ডি। তাহলে এইগুলোকে যদি ব্লেন্ড করি, ব্লেন্ড এটার শেষে, এটার শেষে, এটার শেষে, এটার শেষে, এটাকে ব্লেন্ড করলাম। তাহলে এটা ব্লেন্ড অপশন 40টা আছে, এখানে 20টা করে দেন, ওকে দেন। হ্যাঁ, একটু কমাই নিচ্ছি। কালারটা আগে যদি আমরা চেঞ্জ করতাম তাহলে অন্যরকম হতো। আচ্ছা, আমি চাচ্ছি এটাকে এখন একটা সার্কেলের ভিতরে নিতে, এই সার্কেলটার ভিতরে নিতে আছে। তাহলে এই সার্কেলটাকে, তাহলে এই দুইটাকেই সিলেক্ট করতে হবে। তারপরে অবজেক্ট মেক, এমন আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে কি করবো, যে আমরা পুরোটা এই সার্কেলের ভিতরেই আসবে, এই জিনিসটা পুরোটা সার্কেলের ভিতরেই নিতে আছে। অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন, যখন এই রিপ্লেস স্পেন করবেন এই ধরনের সার্কেলটাতে চলে আসবে। এখন এই জায়গায় প্রবলেম হলো এইটুকু ফাঁকা আছে, এটার জন্য এই যে আমরা টেক্সট এখানে দেখছিলাম সিজার টুল দিয়ে যদি এখানে কাটে দিই তাহলে পুরোটাই নিয়ে, ওকে। আমি এটা যদি স্টেপগুলো বাড়াই দিই 40-50টা করে দিই, তাহলে এমন লাগতেছে। আবার যদি এমন করে দিই স্টেপগুলো মাত্র 10টা করে দিই, তাহলে এমন আসবে। যত বেশি স্টেপ দিবেন তত বেশি ব্লেন্ড হয়ে যায়, মিশে যাবে। তাহলে এই কাজগুলোই করা হয়েছে এইগুলাতে, এই যে এগুলাতে কালার অনেকগুলো আছে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে এবং স্টেপগুলো বাড়ায় দেওয়ার কারণে এমন আসতেছে। তাহলে এখানে মোটামুটি এগুলো আপনারা পারবেন। এরপরে আমার যেটা আর কোনটা বাকি, তাহলে রিপ্লেস স্পেনের কাজ দেখলাম, রিভার্স স্পেন, এটাকে রিভার্স করলে জাস্ট কালারটা রিভার্স হয়ে যাবে। ওকে, আরেকটা রিভার্স ফ্রন্ট টু ব্যাক, মানে কালারটা ফ্রন্ট থেকে ব্যাক হয়ে যাবে। এই এখন এখানে আপনাদের যেটা কাজ থাকবে, আপনাদের নিজের নাম লিখতে হবে ব্লেন্ড করে। নাম লিখতে গেলে এখানে ফন্ট কাজ করবে না, এখানে আপনাকে পেন টুল হোক অথবা লাইন দিয়ে হোক নিজের নামটা লিখতে হবে।
যেমন আমি যদি এখানে আমারটাই লিখি টি, এখন টি লিখতে গেলে একবারে লিখতে হবে। আর যখন আপনি এইভাবেই লিখবেন যে লাইন দিয়ে, এই পাশে একটা লাইন নিলাম, এটাকে কপি করে রোটেট করে দিলাম, এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করলাম। অ্যালাইন হলে কীভাবে, এখানে আমার এই যে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, টপ এটাতে ক্লিক করলাম, যার কারণে দুইটা উপরে টপে চলে গেল। এই দুইটা এখন লাইন, রাইট বাটন ক্লিক করে জয়েন, জয়েন করলে কেমন হলো, এমন হলো। জয়েন না করে এই দুটাকে যদি আমরা এখান থেকে শেপ দিয়ে অ্যাড করি, এগুলো তো স্ট্রোক, এই জন্য অ্যাড হচ্ছে না। স্ট্রোকটাকে নর্মালি শেপ করতে গেলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, ওকে দিলাম, অ্যাড করে দিলাম। এখন পুরোটা কি টি একটা হলো, মনে হয় না যে এইভাবে অ্যাপ্লাই হবে প্লেনটা, তারপর দেখি যদি হয় তাহলে এইভাবেই করতে হবে। তাহলে আমরা আগের মতোই একটা সার্কেল দিয়ে এটাকে গ্রেডিয়েন্ট কালারে বানানো দিব। তাহলে এইগুলোকে সবগুলোকে অ্যাড অফার করে এটার উপর ক্লিক করলে একই কালার হয়ে যাবে। একটু কালারটা ভেরিয়েশন নিয়ে আসি, এটাতে একটু ভেরিয়েশন। সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা নর্মালি মেক প্লেন করি, তাহলে এমন আসতেছে। স্টেপগুলো বেশি থাকার কারণে এমন দেখাচ্ছে, এবং কালার অনেকগুলো নেওয়ার কারণে প্লেন, এখানে স্টেপ যদি 20টা দিই দেখেন প্রিভিউটা এমন হবে। একটু কমিয়ে দিলাম। এটাকে আমি এখানে এটার সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছি। যখন একটা ব্লেন্ড আরেকটার সাথে অ্যাপ্লাই করতে যাবেন, তখন নর্মালি এই দুইটাকে ব্লেন্ড করলে কাজ করবে না, মেক করলে এমন হবে। তখন করতে হচ্ছে কি, অবজেক্ট ব্লেন্ড রিভার্স স্পেন, দেখেন যে টিএ চলে আসছে। ওকে, তাহলে এটা আপনার নামে যতগুলো ক্যারেক্টার ততগুলো এটা কপি নিয়ে নেবেন। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হয়ে যতগুলো ক্যারেক্টার, দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট প্লেন রিপ্লেস স্পেন, টি হয়ে গেল। তারপর আমার লাগে এ, তাহলে আবার এইভাবে এ নিয়ে নিতে হবে। লাইন দিয়ে সবগুলোই যে লাইন দিয়ে করতে পারবেন তা না। আচ্ছা, এটাকে কালার দিই, এটাকে রিফ্লেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল করে দিলাম, কপি একটা মানে আরেকটা নিয়ে নিলাম, পাশে নিয়ে আসলাম। দুইটাকে কি করব, অপশনটা থেকে এই যে শেপ ইউনাইট করে দিবেন। ইউনাইট করার আগে যেটা স্ট্রোক, আগে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে মানে শেপ করে নিতে হবে, দেন এটাকে ইউনাইট করে দিবেন, তাহলে হয়ে গেল। এটাকে যদি এটার সাথে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন করি, এর এখানে লাইনটা দেওয়া যাবে না, কারণ দিতে গেলে বিপদ আছে। হ্যাঁ, এখন অনেকের যে আছে বিটা, যেমন অনেকে পারবেন না, হ্যাঁ, তখন সেটা কি করতে হবে, আপনার এই যে পেন্সিল টুল দিয়ে একবারে টানে নিতে হবে। একটা লাইন দিয়ে পেন্সিল দিয়ে টানে নিতে হবে, অথবা লাইনগুলো দিয়ে দিয়ে দেখতে পারেন, হতে পারে। যেমন আর নিতে গেলে যে একটা লাইন, তারপরে এটা সে একটা লাইন, যেটাকে কালার দিই, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা নিলাম। এখন এখানে আরেকটা নিই, এইভাবে আপনাকে আগে ক্যারেক্টারগুলো তৈরি করে নিতে হবে, মিলে নেই এটা।
তাহলে সবগুলোকে কি করতে হবে, সবার আগে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে নেবেন, দেন ইউনাইট করে নেবেন, সবগুলো একটা করে নিলাম। এটা নিয়ে আসেন, সিলেক্ট করে অবজেক্ট প্লেন রিপ্লেস স্পেন, দেখেন রিপ্লেস স্পেন এবার আসেনি। তাহলে কারণ কি এই লাইনগুলো আমাদের মনে হয় প্রবলেম আছে কোথাও। একটু এক্সপ্যান্ড করে দেখি, আর প্রবলেম থাকলে তখন এটা কাজ করবে না। তাহলে আরটা এইভাবে নিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আর নিতে হবে এক টানে, আর লিখতে হবে। এই যে লাইনের উপরে নিয়ে দিয়ে দিলাম, কালার দিই। জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে এগুলো কাজ করবে, অ্যাপ্লাই করতে হবে। ব্লেন্ড রিপ্লেস স্টেম এখন হয়ে গেছে, দেখেন। তাহলে এইভাবে আপনার ক্যারেক্টারগুলো দিয়ে নামটা লিখবেন, লিখে এরকম একটা আর্টবোর্ডে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, গ্রেডিয়েন্ট যে কালার নিচ্ছেন সেই কালারে ব্যাকগ্রাউন্ড দিবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এগুলোকে সবগুলোকে শিফট ধরে ধরে এটাকে সিলেক্ট করে অপোসিটি মাল্টিপ্লাই করে দিবেন, বা মাল্টিপ্লাই ছাড়া যদি এমনি ভালো লাগে এমনি রাখবেন। পুরো নামগুলো দিয়ে একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে এটা নিয়ে ফাইল এক্সপোর্ট জেপিইজি সেভ করে গ্রুপে দিবেন। ক্লিয়ার ব্লেন্ড টুলের বিষয়টা? আর এই ধরনের যদি আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু, এটা তো সিম্পলি যেটা দেখাইলাম, জাস্ট এখানে অনেকগুলো কালার ইউজ করছে, অনেকগুলো শেপ লাইন স্টাইল ইউজ করছে। যেটা লেখা দেখাইলাম এখানে, যে এখানে তো ইউটিউবে টিউটোরিয়ালও আছে, যদি আপনার কোনো ডিজাইন দেখে কিউরিয়াসিটি হয় সেটা ইউটিউবে দেখে শিখে নেবেন, শেখার সহজ। তাহলে ব্লেন্ড টুলের প্রসেসটা আমি দেখাইলাম। ব্লেন্ড টুলের পরে আসে আমাদের এই লাইন টুলগুলো, একটু সকলে দেখি। হারাই গেছিলাম লাইন সেগমেন্ট তো দেখলাম যে নর্মালি লাইন এগুলো সবগুলো স্ট্রোক কালার হবে। নর্মালি যে কোনো লাইন নিতে গেলে আপনাকে স্ট্রোক কালার দিতে হবে। শেপ দিতে গেলে যে শেপ হবে, কিন্তু শেপটাকে আর মোটা করতে হবে না। যখন স্ট্রোক নেবেন তখন আপনি এটাকে মোটা করতে পারতেছেন, এবার আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারতেছেন। লাইন সেগমেন্টে এখানে আছে একটা আর্ট, এই যে বাঁকা এই ধরনের লাইন, এই জন্য বাঁকা কোনো কিছু লাইন নিতে গেলে এটা কাজে দিতে। তারপরে এখানে আছে স্টাইল, এটা হলো এই যে এই ধরনের লাইন, এটাকে শেপ দিলে কেমন হবে, শেপ দিলে এমন হবে। তারপর আরেকটা আছে, এটা হলো রেক্টেঙ্গুলার গ্রিড।
এই যে ধরনের গ্রিড অনেকগুলো মানে বক্স তৈরি করার জন্য এটাকে যদি এখন কালার দিতে চান প্রত্যেকটা বক্সে, এখানে যেমন শেপ এটা টুল দিয়ে আমরা কাটাকাটি দেখছি, লাইট পেইন্ট বাকেট টুল, এটা দিয়ে ধরে ধরে কালার দেওয়া যায়। তবে এখানে স্ট্রোক কালার দেখাচ্ছে, আমাদের শেপটা অন করি, দেখেন এক একটা বক্সে চাইলে আপনি এক এক ধরনের কালার আপনি দিতে পারবেন, লুডো তৈরি করতে পারবেন। ওকে, এখন এটার স্ট্রোক কালার লাল আছে, তার কারণে ওইটা লাল আসতেছে, লালটা যদি অফ করে দেন তাহলে তার বক্স দেখা গেল না, এই জন্য লাল এটাও কালো করে দিতে পারেন। যেমন ডান গ্রুপ করে দিলে আবার সবগুলো তখন এডিট করা যায়, কিন্তু এখানে মনে হয় যাবে না, দেখি আনগ্রুপ যে এক্সপ্যান্ড করার পর এডিট করা যাচ্ছে। আবার দেখাচ্ছি, এটা আমরা যদি কোনো বক্স নিতে চাই নির্দিষ্ট, তাহলে রেক্টেঙ্গুলার গ্রিড টুল এটা দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে কতগুলো আপনি বক্স চাচ্ছেন, কতগুলো যে নাম্বার ভার্টিক্যাল হরিজন্টাল যতগুলো আপনি চাচ্ছেন, যে এখানে 3টা এখানে 5টা, ওকে দিলাম, তাহলে কি 1টা 2টা 3টা 4টা, 3টা মানে 4টা আসলো, আর এখানে 5টা মানে তাহলে কটা হবে 6টা। এইভাবে এটা কাজ করে। তাহলে এটাকে এখন যদি শেপ কালার দেন তাহলে তো কালার নিয়ে নিল, শেপ কালারটা অফ থাকবে, স্ট্রোক কালারটা দিলেন, দেন এটাকে যদি প্রত্যেকটা বক্সে কালার দিতে চান, লাইট পেইন্ট বাকেট এটা দিয়ে ধরে, এখন দেখেন এখানে এই যে ক্রস দেখাচ্ছে, মানে ওই যে মিডিলে ক্রসটা দেখাচ্ছে, মানে এটা কোনটা, এই যে এটা ফিল কালারটা অফ আছে, তাহলে ফিল কালারটা অন করে দেন আপনি এটাতে ক্লিক করবেন, যে কালারগুলো দেবেন। তারপর আরেকটা আছে পোলার গ্রিড, এটাও এই ধরনের একটা আকৃতি হলেও এটা আপনি নির্দিষ্ট করে যদি নিতে চান তাহলে এখানে আগে ক্লিক করতে হবে, একইভাবে যে নাম্বার যতগুলো দিবেন ততগুলো এখানে তৈরি হবে। এই পোলার গ্রিডেও এইভাবে আপনি আলাদাভাবে কালার দিতে হবে। কীভাবে, লাইট পেন বাকেট, যে ফিলটা অন করে দিতে হবে, প্রত্যেকটা ধরে ধরে আপনি কালার দিতে হবে। এই গেল লাইনের বিষয়গুলো। তারপরে এখানে একটা টুল হলো পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হলো যারা পেইন্ট ভালো পারেন, পেইন্টিংয়ের কাজ যারা ভালো পারেন তাদের জন্য এই ধরনের এই ব্রাশ টুলটা কাজে দেবে। এটা অটোমেটিক স্ট্রোক কালার হয়ে যায়, পেইন্ট ব্রাশ টুল। আরেকটা আছে, এটা হলো ব্লক পেইন্ট ব্রাশ টুল। এটা হলো ব্রাশ, ওই ধরনের কাজ করবে। পার্থক্য দুইটার মধ্যে হলো, আগে যেটা দেখলাম, আগেটা হলো শুধু কি ছিল, পেইন্ট ব্রাশ টুল, আর এটা হলো ব্লক পেন। এটা কাজ এখন কি অটোমেটিক স্টপ হলো, যখন আপনি ক্লিক করতেছেন এটা অটোমেটিক আবার শেপ হয়ে গেল। হ্যাঁ, এটা আবার স্টপ ছিল, কিন্তু এটা আবার ক্লিক করলে শেপ হয়ে গেল, মানে এটাতে ওইটাই স্টপ ওইটাই শেপ, কোনো ভেজাল নাই। আর যখন এটা দিয়ে করতেছেন তখন এটা স্ট্রোক মানে স্ট্রোকেই। স্ট্রোক হলে কি অসুবিধা, যখন আপনি এটাকে ছোট করবেন তখন দেখবেন এটা অনেক মোটা হয়ে গেছে, মানে এর গঠনটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য স্ট্রোককে ছোট বড় করতে গেলে সবার আগে এটাকে এক্সপ্যান্ড করে শেপ করে নিতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপ্যান্ড। এখন এটাকে ছোট বড় করলে আর ওই প্রবলেমটা ফেস করবেন না, মানে যেটা আকৃতি আছে এখন সেটাই হবে। তাহলে যে কোনো স্ট্রোককে ছোট বড় করতে গেলে সেটা করে কী করতে হচ্ছে, আমাদের স্ট্রোকটাকে আগে এক্সপ্যান্ড করে দিতে হয়। আজকে এই টুলগুলোই আজকে আমরা আসি, এখন একটা ব্যানার কীভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি। একটা ফোন আসছে একটু, হ্যাঁ বাস, হ্যাঁ কার আপনার বাচ্চাটা কোনটা?
কোনটা? হ্যাঁ। হুম হুম হুম। এখন প্রফেশনাল সেল করার জন্য, আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন তো না? স্টুডেন্ট কম। সেল করার জন্য আমাদের এখন প্রফেশনাল মানের ডিজাইন করতে হবে, যেটাতে আপনার একেবারে নিখুঁত, ভুল থাকবে না। প্রফেশনাল ডিজাইন করতে হবে, এই জন্য আমরা আসছি graphicweaver.net এই সাইটে। এই সাইটে এসে সব থেকে সুবিধা, আমরা যদি গুগলে লিখি এই যেগুলো লিখতেছি এগুলো সবই ভিডিওতে পাবেন, ইমেজে যাবেন। অনলাইনে ফেসবুক ব্যানার সেল হয়, ইনস্টাগ্রাম ব্যানার সেল হয়, ওয়েব ব্যানার সেল হয়, সব ধরনের ব্যানার সেল করা যায়। তাহলে আমরা আগে ফোকাস করতেছি ব্যানার ডিজাইনটাই আমরা করব। এই যে দেখেন, যেটা প্রথমে দেখালাম ক্লাসে, দেখছেন এই যে শেপ দিয়ে ভাগ করে করে ছবিটাকে না, এখন তো এটা পারবেন তাই না? ওকে, আমরা এই দুইটা ব্যানার করব। তাহলে একটা ফেসবুক ব্যানার করতে গেলে কি করতে হবে? প্রথমে ফেসবুক ব্যানারের আমাকে সাইজটা জানতে হবে। ব্যানার সাইজ বা ডাইমেনশন, যেটা বলেন ফেসবুক ব্যানার সাইজ 2020 ইমেজ, কভার ফটো এখানে দেখাচ্ছে। এগুলো ফেসবুক ব্যানারের জন্য এক ধরনের হয়, গ্রুপের জন্য এক ধরনের সাইজ হয়, পেজের জন্য এক ধরনের, অনেকগুলো আর কি মেনটেন করে এরা। নর্মালি আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা আমরা দেখি। এইটা বলে যাই, ফেসবুক কভার ফটো সাইজ 820 পিক্সেল ওয়াইড, হাইট হবে 312 পিক্সেল। তাহলে আমরা নিয়ে নিই ফাইল থেকে নিউ, যেহেতু এটা ফেসবুক ব্যানার অবশ্যই ওয়েব দিবেন, ফেসবুক ব্যানার। আচ্ছা, আমরা দুইটা ব্যানার যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এখানে নাম্বার অফ আর্টবোর্ড আমরা দুইটা দিয়ে দিলাম। দুইটা আর্টবোর্ড দিলে তাহলে দুইটা একসাথে এই ধরনের আর্টবোর্ড আসবে। আমরা চাইলে পরবর্তীতেও আর্টবোর্ড তৈরি করতে পারি। সাইজটা দিয়ে দিই কত? 820 পিক্সেল বাই 312 পিক্সেল। বাকি যা আছে তাই থাকবে, জাস্ট খালি ওকে করবে। এই যে দুইটা আর্টবোর্ড হয়ে গেল। আর্টবোর্ড চাইলে আমরা এই যে এখানে একটা টুলস আছে, আর্টবোর্ড টুলস, এটা দিয়ে আর্টবোর্ডগুলোকে মুভ করতে পারি অথবা আর্টবোর্ড তৈরিও করতে পারি। অল্টার ধরে একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ড এভাবে কপি করতে পারি, এভাবে আর্টবোর্ড তৈরি করা যায়। ওকে, দুইটা ব্যানার। তাহলে ফেসবুক এই ব্যানারগুলো করার জন্য কপি ইমেজ, এটাকে আমরা নিয়ে যাই। এখন মনোযোগ দিয়ে দেখবেন কি কি জিনিস মেনটেন করতে হবে। আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে যে সাধারণত ফেসবুক ব্যানারে কি ধরনের ফন্ট ইউজ করা হয়। ডিজাইনের জন্য ফন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা ডিজাইন করতে গেলে এই ডিজাইনটার ফন্ট আর কালার, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ।
ফন্ট কালারকে আমাদের সবসময় প্রফেশনাল মানের কালার বা ফন্ট এগুলোকে সিলেকশন করার জন্য অন্যান্য ডিজাইনগুলো দেখতে হবে। অন্যান্য ডিজাইন দেখে দেখে আমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে। আর ফন্টকে প্রফেশনালভাবে ডিজাইনে অ্যাপ্লাই করার জন্য যে জিনিসটা, যখনই আপনি যে কোম্পানির ডিজাইন করবেন, যে কোম্পানির জন্য কাজ করবেন, তখন আপনার সেই কোম্পানির লোগোটাকে বেস করে আপনাকে কালারগুলো ঠিক করতে হবে। দেখেন আমরা যদি এখানে ফেসবুক ব্যানারে আসছি, এখানে পিন্টারেস্টটা বাদ দিই, তাহলে বড় ব্যানারগুলো আসবে। এই ধরনের ডিজাইনগুলো এই যে দেখতে হবে আপনাকে, যে কী ধরনের স্মুথ কালার ইউজ করছে। দেখেন সিম্পল, যেগুলা প্রফেশনাল মানের কালার, দেখতে ভালো লাগে, মানুষের কাছেও ভালো লাগবে। এই যে দেখেন, এটা দিয়ে যদি এক্সাম্পল দিই, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির ব্যানার, তাহলে তার লোগোর কালার হলো দুইটা, একটা হলো ব্ল্যাক আর একটা হলো ইয়েলো না অরেঞ্জ। তাহলে দেখেন পুরো ডিজাইনটা তার কিন্তু ব্ল্যাক আর অরেঞ্জের উপর ডিপেন্ড করেই কাজটা করছে। এটাই হলো যে কোনো কোম্পানির কাজ করার ক্ষেত্রে মেইন সূত্র। কালার কোথা থেকে পাবেন, কালার নিয়ে ক্লাস আছে আলাদা, এই মুহূর্তে যতটুকু আমাদের জানা দরকার। এই ডিজাইনটা করছে, দেখেন এখানে লোগোটা হয়তো বা তার এই কালারের হতে পারে, কিন্তু সেখানে ইউজ করছে হোয়াইট কালার। যে কোনো কোম্পানির লোগো হোয়াইট এবং ব্ল্যাক ইউজ করতে পারবে, পাশাপাশি তার অরিজিনাল কালারটাও ইউজ করতে পারে। তো এখানে হোয়াইট দিছে, হোয়াইট তার হয়তো বা লোগোর ব্র্যান্ড কালার এটা হতে পারে, এই কালারগুলো ইউজ করছে। একটা ডিজাইনে 2-3টার বেশি কালার ইউজ করবো না, তাহলে ওইটা ডিজাইন কিন্তু আর ডিজাইন থাকবে না, ভালো লাগবে না। যেটা এখানে যে 2টা কালার ইউজ করছে, সাদা কালার এটা হলো কমন, পরে যদি ইউজ করেন 2টা বা 3টা, এর বেশি কালার ইউজ করবো না। যেটার ক্ষেত্রেও দেখেন এই যে ইয়েলো তার কোম্পানির লোগোর কালার, এই অরেঞ্জ বা ইয়েলো দেখেন, তাহলে সাদাটা ইউজ করছে ব্যাকগ্রাউন্ডের সাথে ফোটার জন্য, আর সেখানে যে ইয়েলোটা ইউজ করছে। তাহলে এই ডিজাইনটা করার জন্য আমরা তো ডাইমেনশন নিয়ে নিছি, প্রথম যেটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আর কনফিউশন, নতুন ডিজাইনারদের জন্য আমাদের 2টা জিনিস কনফিউশন থাকে। একটা তো কালার বললাম, কালার নিয়ে একদিন একটা ক্লাসে আছে, পুরো ক্লাসটাই শুধু কালার নিয়েই হবে। নতুন ডিজাইনারদের জন্য প্রবলেম 2টা, একটা হলো কালার আর একটা হলো ফন্ট। আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে ফন্ট, এখন ব্যানার ডিজাইন করতে গেলে আমরা কী ফন্ট ইউজ করবো, এই জন্য আপনি এই যে graphicdiva.net-এ যাবেন, এই ধরনের 10টা প্রোফাইল ওপেন করবেন, মানে 10 ধরনের ডিজাইন মানুষের দেখবেন, সবার নিচে চলে আসবেন, ওই ডিজাইনগুলোর নিচে আসে কী কালার কী ফন্ট ইউজ করছে, সেই ফন্টগুলো আপনি কালেক্ট করে নেবেন। যে মনসিরাত একটা ফন্ট, মনসিরাত ফন্ট ইউজ করছে। তারপরে এই যে ফন্টগুলো, মানে কমন যে ফন্টগুলো বারবার ইউজ করা হয় এবং কোথায় থেকে ইমেজ দিচ্ছে সেই লিঙ্কগুলো পর্যন্ত দিয়ে দিছে, তাহলে আপনার এখান থেকে কালেক্ট করতে সমস্যা করতে। এই ধরনের ফন্ট ইউজ করবেন, মোটামুটি 100-200 ফন্ট কালেক্ট করে রাখবেন। একটা ডিজাইনে যাই, এই ডিজাইনে যদি যাই, ডিজাইনের তো ছবি বেশি, তারপর আমরা ফন্টগুলো দেখি। এখানেও দেখেন মনসিরাত ইউজ করছে। তাহলে হাতে গোনা কয়েকটা ফন্ট আছে যেগুলো হলো সবসময় কাজে লাগবে আমাদের, সেই ফন্টগুলোর নামগুলো একটু লিখে দিই। এই ফন্টগুলোর বাইরে আমরা কোনো ফন্ট ইউজ করবো না। রোবোটো ফন্ট ফ্যামিলি নামায় নেবেন, কপি করে এখানে লিখেন রোবোটো ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড। তাহলে প্রথমে গুগল ফন্ট আসতে পারে, এটা আসলে ভালো। গুগল ফন্টে ক্লিক করলাম, এখানে আপনি ফ্রি পুরো ফন্টের যতগুলো স্টাইল আছে, লাইট, বোল্ড ইত্যাদি, এই যে ডাউনলোড ফন্ট ফ্যামিলি, হ্যাঁ গুগল ফন্ট থেকে এটা সিলেক্ট করে এই যে এগুলো যতগুলো স্টাইল সবগুলো ডাউনলোড হয়ে যাবে। তাহলে রোবোটও একটা গেল। এরপরে আচ্ছা লিঙ্কগুলোকে আপনাদের দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিই, তাহলে পরে আপনাদের আরও বেশি খুঁজতে হবে না। আজকে কাজের ভয়ে মনে স্টুডেন্ট কমে গেছে, মনে করছে কি না কি করে আজকে। লেটো এই লিঙ্কগুলো আপনারা নিয়ে নেন।
এটাও ডাউনলোড করে নেবেন। ওপেন সেন্স গুগল ফন্টেই নেবেন সবগুলোই, তাহলে অনেকগুলো ফন্ট পাবেন। লিঙ্কগুলো নিচ্ছেন, এগুলো কালেক্ট করে নিয়ে নেন। বন সিরাপ নেক্সট ফোন কোনটা থেকে আসে এটা দেখতে হবে। একজো রেলওয়ে নিউ আটটা ফোন আপাতত আটটা দিলাম, এগুলোই নামায় নেন। এর বাইরে অন্য ফোন ইউজ করবেন না। দেখি যে ফোনগুলো নিলাম সেগুলো দিয়েই কাজ করব। আচ্ছা, আমাদের কাজ করার জন্য যে জিনিসটা হয় যে আমাদের লেখার অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, যে লেখাগুলো যেন চারপাশে সমানভাবে অ্যালাইন থাকে। এখানে যেমন লেখাগুলো মনে করেন বাম পাশে ঠিক থাকবে, ডান পাশে যেন ঠিক থাকে, বা লেফট রাইট সব দিকে আমাদের দেখতে হবে। তাহলে আমরা এটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ -10 পিক্সেল রিভিটা অন করেন, দেখেন দেখাচ্ছে তো 20 পিক্সেল দিয়ে দিই। এটা হলো আইডিয়া করে যে নির্দিষ্ট করে 20-এ নিতে হবে 10-এ নিতে এমন না, যে এতটা জায়গার ভিতরে আমরা লেখা বলি। কন্ট্রোল 5 দিলাম, মানে এটা গাইড হয়ে গেল, লং গাইড আছে। এটা প্রিন্টেও আসবে না এবং ইমেজ সেভ করতে গেলে ওই কালারটা আসবে না, এটা জাস্ট খেলে আমাদের দেখার জন্য। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা, এখানে একটা লোগো লাগবে, তারপরে এখানে কিছু ইনফরমেশন, তারপরে এই শেপটা লাগবে, একটা ইমেজ লাগবে। আমরা আগে শেপটা তৈরি করে নিই, তারপরে লোগো বিষয়গুলো আসতেছে। এটা আছে বাম পাশে, আমরা একবার হুবহু না করে আমরা একটু নিজের মতো করার চেষ্টা করি। তাহলে আমি একটা শেপ নিয়ে নিলাম, শেপটার কালার এটাই দিলাম। মানে একটা ডিজাইন দেখে দেখেও যে আমরা অন্য কিছু চেঞ্জ করতে হবে সেটাই দেখাচ্ছি, পাশাপাশি আইডিয়াটাও আসবে। আর সবসময় মাথায় রাখবেন, যখন মানুষের ডিজাইন দেখবেন, ওই ডিজাইনটা দেখেন এখানে কি আছে, কর্নার আছে, মানে রেক্টেঙ্গেল আকৃতি আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা এখন একটা রাউন্ড করে নিব অন্য কিছু। তাহলে এই শেপটাকে আমরা রাউন্ড করে নিই। ডিরেক্ট সিলেকশন, এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে রাউন্ড করে দিলাম, একটা পাশে রাউন্ড করে দিলাম। এটাকে যদি কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি, ব্যাগে একটা পেস্ট করে শিফট একটা করে এই ধরনের বড় করে নিলাম। এই যে পিছনে একটা উপরে একটা, তাহলে এটাকে একটা কালারটা পাল্টাই, মানে এই ধরনের থাকবে। এখানে ছবিটা থাকবে, এই শেপটা হলো এমনি নর্মালি থাকবে। এখন এখানে প্রবলেম হলো এই শেপগুলো বাইরে আছে, এটাই লক আছে, এই লকটাকে আনলক করি, সবগুলোকে সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার টুল দিয়ে
অলটা ধরে জাস্ট ক্লিক করবেন, সবগুলো কাটে গেল। আবার ব্ল্যাকটা হাইড করে লক করে দিলাম। আচ্ছা, এই পাশে নেওয়া হয়নি। সেভ বিল্ডার টুলস, অল্টার, বাকিটা কাটতেছে না কেন? এই যে ব্ল্যাকটা নিচে আছে, যার কারণে ওইটাও নিচে আছে। এখানে জুম না করলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারতাম না। জুম করে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে কোথায় প্রবলেমটা এবং কত পর্যন্ত যাবে। এটা আসতেছে না, তাই না? এই যে এমন হচ্ছে, এটার জন্য কন্ট্রোল কে। আমার এখানে ঠিক আছে কিনা দেখি। ঠিক আছে, আচ্ছা, কথা একটা প্রবলেম ফেস করতেছি। এটা একটা রেজিস্টার দিলে ঠিক হয়ে যাবে, থাক অবস্থা এইভাবেই করি। তাহলে এখানে আমার একটা ইমেজ আনা দরকার। এখানে একটা বিল্ডিংয়ের ছবি আছে, দেখি ফাইল থেকে প্লেস ইমেজ নিয়ে আসি। অনেক অন্য ছবি নিই। ছবিটা অনেক বড় তো, ছোট করে নিলাম। এখানে একটা কাজ করতে পারেন, ছবিটার অপাসিটি কমা দিয়ে দেখতে পারেন যে ছবিটা কোথায় বসতেছে, তাহলে কতটুকু দরকার আপনার। শিফট ধরে ছোট করে নিই। ছবিটা আর শেপটা, ছবিটা যেহেতু উপরে আছে, শেপটা ছবিটাকে নিচে দিলাম। ছবিটা সিলেক্ট করে শেপটা সিলেক্ট করে ম্যাক ক্লিপিং মার্কস, ম্যাক ক্লিপিং মার্কস। কালারটা এমন আসতেছে কেন? কালারটা এমন আসার কারণ হলো ওই যে ছবিটার অপাসিটিটা কমানো ছিল, এই ছবিটার অপাসিটিটা 100 করে দিই। এখন শেপটাকে, এখন ঠিক আছে। লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। নিচে এই ধরনের একটু ইয়ে দেখাচ্ছে, প্রথম কাজ হলো তো আপনাদের দেখে দেখে কপি পেস্ট করতে হবে। পরে কীভাবে একটা কপি থেকে আরেকটা কপি করা যায়, এটা আরও ভালো আইডিয়া আছে, পরবর্তীতে হবে। তাহলে এটাকে নিচে দিলাম, আর এটা কয়েকটা ভাগ করা আছে। এই ভাগটা করবেন কীভাবে? তাহলে একটা শেপ নিয়ে নিন। শেপটা সাদা কালার দিছি, এখনো ভাগ করিনি, দেখার জন্য যে কোথায় কোথায় ভাগটা করব। কোন দিকে? ওখানে তো এটা কর্নার ছিল, এটার সাথে মিলাইছে। আমাদের যেহেতু এটা নর্মালি রাউন্ড করছি, তাহলে আমরা রাউন্ড মিলাই নিই, সমস্যা হবে না। আমরা একটা রাউন্ড direct selection, এই ব্রাশটা কাটে দিই, কেমন লাগে দেখতে হবে। সমস্যা নেই, এটা আমরা ডিভাইড করে নিব। ডিভাইড আনগ্রুপ, এমন ফাঁকা হচ্ছে তো, আমাদের দরকার এক পাশটা ডিভাইড করা। আপনাদের একটু ডিফিকাল্ট না দেখায়, একটু সহজ দেখাই।
কাজগুলো আমরা পরে আসি। আগে যেভাবে নিয়েছিলাম ওইভাবেই নিই। যেটাকে সিলেক্ট করে শেপ ফিল্টার টুল দিয়ে কাটে দিই, কাটে দেন। এটা অল্টার চাবি নেই, যার কারণে এটা সাদাটা আছে, ডিলিট করে দিতে হবে। সেইভাবে ভাগ হয়ে গেলে এখন এখানে যেটা লেখা সেটা লিখতে হবে। আর এখানে আছে ব্যানার ডিজাইন। আমরা যে ফন্টগুলো ইউজ করছিলাম সেগুলো এইখানে রোবোটো ফন্টটা নিলাম। রোবোটো ফন্ট ফ্যামিলি ডাউনলোড করলে এই স্টাইলগুলো পাবেন। রোবোটো ব্লার করে দিলাম, শিট ধরে কমা দিলাম। কালার এটা কালার দিতে পারেন, অথবা আপনি হোয়াইট ইউজ করতে পারেন, মানে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। এরপরে আমরা একটা সাইট দেখছিলাম কি, লরেন ইপসন। কপি নিলাম, টাইপ টুল দিয়ে এই জায়গাটা দেখাই দিলাম যে এর মধ্যেই আমরা লিখব। কন্ট্রোল ভি দিছি, ফন্ট সাইজ দিলাম 12। ব্লার আছে, এটাকে মিডিয়াম করে দিলাম, কালার দিলাম সাদা। কারণ এই যে সাইডে খারাপ দেখাচ্ছে, এই পাশে বাম পাশে খারাপ। জাস্টিফাই উইথ দ্য লাস্ট লাইন এমন দেখাচ্ছে। এখন এখানে আপনার এমন হইতে পারত যে এটাতে ইউজ করছে আইকন, ইমেল, তারপরে হোম হতে পারে, ওয়েবসাইটের আইকন হতে পারে। এই আইকনগুলো কোথায় পাবেন? আইকনগুলোর জন্য আমাদের যাইতে হবে ফ্ল্যাট আইকন। আপনাদের ফ্ল্যাট আইকনটা দেখাই দিচ্ছি, কিন্তু এখানে আরেকটা প্রসেস আছে, সেটা আপনার সরি, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটা খুবই হেল্প করবে। এই যে কোনটা, এই যে এটা হাউ টু ইউজ ফ্রি আইকন উইদাউট ইন্টারনেট, এটা আপনারা ভালো করে দেখবেন, তাহলে বারবার আপনাকে যে অনলাইন থেকে কালেক্ট করতে হবে না। আর তারপর ফ্ল্যাট আইকনটা আপনি সেট করবেন যে ধরনের আইকন চাচ্ছেন। ইমেলের যদি আইকন চান, তাহলে এখানে ফ্রি কিছু আইকন পাবেন, সেই আইকনগুলো ইউজ করতে হবে। সেই জিনিসটা আমি এখানে দেখাইছি। এটা একটা ফাইল আছে যেটা নামা নিলে বারবার আপনাকে অনলাইনে এইভাবে নিতে হবে না। তাহলে এখান থেকে যেটা আপনার লাগে, যে কোনো যেটা লাগবে সেটা আপনি যে প্লাস দিবেন, প্লাস দিলে এখানে অ্যাড হয়ে যাবে। ইমেইল নিলাম, তারপর ওয়েবসাইট আইকন বা লোকেশন, যে জিনিসগুলো আসলে লাগে মূলত ডিজাইনে। ওয়েবসাইটের জন্য আমরা এটাই ইউজ করি। তারপর ফোন হতে পারে। এইগুলো দিলে কি হয়, মানে একটু ব্যানারটা দেখতে ভালো লাগে আর লেখাটা কমে যায়। ফোন না লিখে জাস্ট আপনি একটা আইকন প্লেস করলেন। ফোন এখানে অনেকগুলো, যখন আপনি এইগুলো ইউজ করবেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড পিছনে, তখন এটাও নেবেন। আর যখন এইভাবে ইউজ করবেন যে খালি আইকন, এই ধরনের আইকন নেবেন। আচ্ছা, তিনটাই নিলাম। ডাউনলোড, আমরা কাজ করতেছি ইলাস্ট্রেটরে, এই জন্য তাহলে ইপিএস ফর্মে নিয়ে নেবেন। এই ডাউনলোড ডেস্কটপে এটাকে দিলাম,
এটা একটা জিপ আকারে ফাইলটা সেভ হবে, যে মাই আইকন কালেকশন যেগুলো আমরা নিলাম। তারপরে এটাকে ওপেন করতে হবে শো ইন ফোল্ডার, এই যে এটা আনজিপ করতে হবে এক্সট্রাক্ট ফাইল। তাহলে কোনটা মাই আইকন ইপিএস যে লিঙ্কগুলো আছে এখানে, লিঙ্কটা আমি কপি করে নিলাম, যে এখানে আমি প্লেস করবো, ফাইল থেকে প্লেস, লিঙ্কটা কপি করে রাখছি মানে ডাইরেক্ট আমি এখানে দিয়ে দেবো। সবগুলো সিলেক্ট করলাম। প্লেস করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লিঙ্কটা টিক দিয়ে রাখবেন না। টিক দিলে কি হবে, যখন আপনি এটা অন্য কম্পিউটারে এই ফাইলটা অন করবেন তখন এই লিঙ্কগুলো আর শো করবে না, এই আইকনগুলো, কারণ এটা লিঙ্ক করা ছিল। এই জন্য লিঙ্ক ছাড়া সবসময় প্লেস করবেন। আচ্ছা, এই যে 3টা আইকন নিয়ে নিলাম। আইকনগুলো আমাদের কি কালারের হবে, যেহেতু এটা এই কালারের আছে তাহলে আইকনগুলো আমরা সাদা কালার করে দিলাম। প্রথমে ফোন নাম্বার থাকে। আচ্ছা, 3টাকে আমরা ধরে একসাথে ছোট করে নিই। আরো ছোট হবে। ইমেল দিলাম। এখানে 3টাকে শিফট ধরে 3টাকে সিলেক্ট করে অ্যালাইন, আচ্ছা অ্যালাইনটা সিলেকশন করে এই যে সেন্টার, সবগুলো লাইনটা যেন ঠিক থাকে। তারপরে এগুলো পজিশনগুলো ঠিক করে নিতে হবে, এই শেপের যেন মাঝামাঝি থাকে। ব্যাক আপ এরো দিয়ে উপরে উঠাবেন বা এমনি নর্মালি। এটা এই শেপ থেকে এটা দূরত্ব কত না, এটাও 3টা আপনাকে মাপে নিতে হবে। মাপে নেওয়ার জন্য কী করবেন, একটা শেপ নিয়ে নেবেন, যে এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, সেইভাবে প্রত্যেকটা দূরত্বটা মাপে নেবেন। যেটা কম হয়ে গেছে তাহলে এটা কতটুকু, এটা মাপে নিলাম। এরপরে আপনি টেক্সটগুলো লিখবেন এখানে। এই ব্যানারের ফেসবুক ব্যানারের জন্য ফন্ট সাইজ সবসময় 12 থেকে নিচে থাকবে। এখানে ইমেল হবে, আর অবশ্যই টেক্সটটা দেখবেন যে লেফট অ্যালাইনমেন্ট যেন থাকে, কারণ যেহেতু আমরা লেফট থেকে রাইটে লিখতেছি অবশ্যই লেফট অ্যালাইনমেন্ট থাকতে হবে। অ্যালাইনমেন্টটা যখন তাহলে আবার আইকন নাম্বার, আইকন টেক্সট সবটাই সিলেক্ট করে একটু অ্যালাইন করে দিতে হবে। কারণ এটা কি হয়ে গেল, বাইরে চলে গেছে। আমার কি দরকার, এই যে লেখাগুলো লিখছি এটার বাইরে যেন না যায়, এই জন্য কী করতে হবে, তাহলে আমাকে ফন্ট সাইজ একটু নিচে কমায় দেয়। এখান থেকে কতটুকু লাগতেছে, 9 হলে এটা সমান হচ্ছে। তাহলে এই ফন্ট যেটাকে সিলেক্ট করে আইডলপাতে এটার উপর ক্লিক করেন, এগুলো ফন্টও 9 সাইজ নিয়ে নেবে। কারণ লেখার সাথে আইকন যেন সামঞ্জস্য থাকে, অথবা আইকনটা আমরা কিন্তু এদিকে চাপায় দিতে পারতাম, চাপায় দিয়ে ফন্ট সাইজটা বাড়ায় দিতে পারতাম। যেটা যেভাবে লাগে করে দিতে হবে। আর ফন্ট যেন আইকনের সাথে ভালো দেখায়। আর এটার দূরত্বটাও ঠিক থাকতে হবে, খুব বেশি যেন না থাকে। এগুলোই হলো ডিজাইনের ডেকোরেশন। এগুলো আপনি যত সুন্দরভাবে নিখুঁতভাবে করবেন তত ডিজাইনটা আপনার সুন্দর লাগবে। তাহলে দেখেন
এখানে আরও কোনো যদি হেডিং থাকতো তাহলে লেখাটা এটাকে পিছিয়ে দিয়ে ওখানে আরও কোনো হেডিং লিখতেন, তাহলে এই ধরনের আমাদের একটা ডিজাইন হয়ে গেল। হাইট গাইড করে দিলাম, দেখেন এমন শুরু। আচ্ছা, এটাকে যদি আমরা ফাইল থেকে এক্সপোর্ট করি, জেপিইজি ডেস্কটপ সিলেকশন করে দিলাম, 8 GB 150 দিলাম, কোনটা আসলো? ফেসবুক ব্যানার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভুল হয়েছে, ফাইল থেকে এক্সপোর্ট করার সময় কি করি নাই, ইউজ আর্টবোর্ড দিতে হইতো, তাহলে আলাদা আলাদা আর্টবোর্ডগুলো চলে আসতো। আর যেহেতু এখানে 2টা আর্টবোর্ড এবং বাইরে একটা ইমেজ আছে, এই যে এখন দেখেন ব্যানারটা শুধু আলাদাভাবে চলে আসে। দেখছেন? আর এইভাবে তো একটা ব্যানার মানুষকে দেখলে শো করতে ভালো লাগে না। আর ইমেজটা একটু কালারটা যদি আমরা এই ধরনের করে দিতে পারি, দেখেন এটা একটু মাথার উপর দিয়ে দিতে পারে। এই যে ইমেজটা, এই ইমেজটাকে কি করবো, Ctrl+C কপি, Ctrl+F ফন্টে আরেকটা পেস্ট করলাম। এই ধরনের এটা তো দেখাইলাম প্রথম দিকে। রিলিজ ক্লিপিং মার্কস, ইমেজটা ডিলিট করে দিলাম, মানে কোনটা করতেছি, কপিটার উপরে কাজ করতেছি। এই যে শেপটা ছিল এখানে একটা, এটাকে আইডিয়া উপর দিয়ে কালার দিলাম, দিয়ে অপাসিটি মাল্টিপ্লাই করে দিলাম। তার সাথে একটু ম্যাচিং করে এভাবে করতে পারেন। আচ্ছা, ব্যানারটাকে আমরা এটা প্রেজেন্ট করার জন্য কি করতে পারি, ওয়েব, এখানে যে 1080-800 এটা দিয়ে দিয়ে ওকে করবেন। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আসলো, ফাইল থেকে প্লেস করবেন যে ব্যানারটা আমরা সেভ করছিলাম। যে ব্যানারটা প্লেস, এই ব্যানারটা এখানে একটু শিট অর্ডার করে একটু বড় করে নেন, এটা এখানে প্রেজেন্ট করব যেন দেখতে একটু ভালো লাগে। তাহলে এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আইড্রপার দিয়ে কালার দিলাম এই কালারটা। এখন এটাকে কি করবো, এটাকে গ্রেডিয়েন্ট কালার দিই। এটাকে সিলেক্ট করলাম, শিফট করে এই কালার, এটাকে সিলেক্ট করলাম, শিফট করে এই কালার। কালারটা খুব বেশি ভেরিয়েশন নাই, এই জন্য এখান থেকে এসে চেঞ্জ করে দিলাম। এটা লিনিয়ার আছে, রেডিয়াল করে দিলাম। দেওয়ার পরে এই গ্রেডিয়েন্ট টুলস দিয়ে একটু বাড়াই দিলাম, এটা এখানেও চেঞ্জ করে দিতে হবে। এটাকে একটু বড় করে দেন, এটাকে এখন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখানে আমার 7 পিক্সেল দেওয়া আছে, আপনারা বাড়াইতেও পারেন। দেখেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড, নিচে শ্যাডো দিলাম। এইটা আবার জেপিইজি আকারে সেভ করবেন, এইটা গ্রুপে দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আবার চাইলে এটাকে আপনি আরো কিছু কপি করতে পারেন, Ctrl+C কপি, Ctrl+V, ব্যাগে আরেকটা পেস্ট করলাম। আচ্ছা, এটা ব্যাগে না যায় ঘুরে আসে, ব্যাগে করে দিলাম, Ctrl+C কপি, Ctrl+V, এই যে ব্যাগে দিলাম। তাহলে আপনি এই ধরনেরও করতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 লক, এই তিনটাকে কি করব, গ্রুপ, তারপরে অ্যালাইনটা করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড, এপাশে সেন্টার, এপাশে সেন্টার। দেখেন এটা আরেকটু দেখতে সুন্দর লাগছে। এই জিনিসগুলো বুঝতে প্রবলেম হলে ভিডিওগুলো একটু রিপিট করে দেখবেন। এটাকে যদি আমরা এখন ফাইল থেকে এক্সপোর্ট করি জেপিজি ফেসবুক ব্যানার দিলাম, ইউজ আর্টবোর্ড দিতে পারেন, এখন নাও দিতে পারেন, কারণ এখন তো আমার বাইরে কোনো ইমেজ নাই। তারপর যদি প্রবলেম মনে হয় সেভ করার পর, তাহলে ইউজ আউটবোর্ড দিবেন। দেখেন প্রবলেম হয়নি। এই দেখেন এটাই একটা মক আপ হয়ে গেল।
অথবা তিনটা আপনি 3 ধরনের কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন ব্যানার, মানে একটা কালার ব্যানার 3 ধরনের ভেরিয়েশন, যেটা আপনারা দেখতে পাবেন এই যে গ্রাফিক ডিজাইনগুলোতে করে অনেক সময় এই গ্রাফিক ডিজাইন। তাহলে আপনাদের এখন কাজ হলো প্র্যাকটিস করা। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, যে এখন যত বেশি প্র্যাকটিস করবেন তার ডিজাইন তত ভালো হবে। আমরা এই ডিজাইনের যদি এখানে চাইলে এই শেপটাতে শেডো দিতে পারতাম, অথবা এই ছবিটার উপরে যদি ইফেক্ট স্টাইলাইজ শেডো দিতাম, তাহলে এটা একটু উপরে উঠে থাকতো, এই যে এমন হতো। এই পরের শেপটার উপরেও আমরা একটা শেডো দিতে পারতাম, স্টাইলাইজ শেপ, শেড ড্রপ শেডো এমন হতো। সেটাও আপনি এইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন যত বেশি কাজ তত তার কাজ সুন্দর হবে। এই যে এগুলা হলো 50টা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ব্যানার। এখানে দেখেন ডাইমেনশন দেওয়া আছে 1200x1200, মানে যে কোনো স্কোয়ার সাইজ, মানে ইনস্টাগ্রামের এটা একটা সাইজ, সবগুলো ইনস্টাগ্রামের জন্য। এটা ফেসবুকেও পোস্ট করা যায়, এবং ফেসবুকেও স্কোয়ার সাইজের ক্যাম্পেইন ব্যানারগুলো হয়। সবগুলো ব্যানার শেষে দেখেন মনসিরাত ফোন ইউজ করছে, আরও দিয়ে একটা নতুন ফোন এখানে ইউজ করছে, এবং ফোন এলেক্স ব্রাশ। তারপরে কোথায় ইমেজ নিচ্ছে, ইমেজগুলো সহ লিঙ্ক দেওয়া আছে। এখন আপনাদের কাজ হলো এই যে এখানে 50টা ডিজাইন আছে। নেক্সট ক্লাসের মধ্যে আপনাকে এখন যে যত বেশি করতে পারেন, দেখি কে বেশি করতে পারে। তাহলে এগুলো এখন যেগুলো কঠিন, এগুলো সহজ, সবই ট্রাই করতে হবে। ট্রাই করতে গেলে কী হবে, আপনার যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো। সেগুলো সলভ করলে আরও নতুন কিছু আইডিয়া আপনারা জেনারেট করবেন। এই যে এই ডিজাইনগুলো আপনি ট্রাই করতে পারবেন। এই যে এটা এই 3 নাম্বারটা, এই যে এটা তো অলরেডি একদিন দেখাইছিলাম এই ধরনের একটা। এই যে এটা শেষেরটা, এই যে এটা হতে পারে প্রথমটা, এই যে শেষ, এই যে এই পাশে লেফটেরটা। তাহলে যেগুলো আপনার কাছে ইজি মনে হবে, তুলনামূলক এবং পারবেন মনে হচ্ছে, সেগুলোই আগে ট্রাই করতে হবে। খালি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে অ্যালাইনমেন্ট, মানে এই ধরে আমরা একটা গাইড দিয়ে দিচ্ছি, এর বাইরে আমরা টেক্সট লিখি নাই, ওই জিনিসটা এখানে ফলো করছে। দেখেন এই যে অ্যালাইনমেন্ট, এই পাশে স্যাম, যে এই পাশে যতটুকু স্পেস আছে এই পাশেও ততটুকুই স্পেস আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ভুল করা যাবে না। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ওই জিনিসগুলোই ঠিক থাকে। এই যে অ্যালাইনমেন্টটা ঠিক রাখে, এই যে অ্যালাইনমেন্ট, ডিজাইনের অ্যালাইনমেন্টটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো ট্রাই করলে আপনারা প্রবলেম ফেস করবেন, চেষ্টা করবেন, অটোমেটিক মাথায় এভাবে আপনার ব্রেন খুলে যাবে। যত বেশি চর্চা করবেন তত বেশি আপনার আইডিয়া জেনারেট করবেন। তাহলে এইগুলোর 10টা আপনাকে ডিজাইন করে দিতে হবে। আর